আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন যে আমরা রায়পুর উপজেলার গোকুলনগর ব্লকে পার্চিং উৎসব করতেছি। পার্চিং আমরা জমিতে কেন দিব? ধানের জমির ক্ষতিকারক পোকামাকড়গুলো প্রাকৃতিক দমনের জন্য। আপনারা দেখেন যে এখানে বলা আছে যে পার্চিং এর উপকারিতা, মানে এটা দিলে আপনার লাভটা কি। এটা দিলে আমাদের ধানের যে ক্ষতিকারক পোকা আছে এটা নিয়ন্ত্রণে আসবে, কীটনাশকের ব্যবহার কম লাগবে, ফসল উৎপাদন খরচ কম হবে এবং পরিবেশ বান্ধব। আপনারা যে জমিতে এত পরিমাণে কীটনাশক দিচ্ছেন এতে কিন্তু পরিবেশ নষ্ট হচ্ছে না? তো এই যে পরিবেশটা নষ্ট হচ্ছে, এই কীটনাশক দিলে কিন্তু ফসলের উৎপাদন খরচও বাড়ে, এগুলো কিনতে কিন্তু টাকা লাগে। তো এই যে ফসলের উৎপাদন খরচটা বাড়ে এবং পরিবেশ নষ্ট হয়, তো এর জন্য এই ডালপালাগুলো আমরা জমিতে পুঁতে দেব। পার্চিং আমরা জমিতে দিব এই যে ডালগুলো আছে এগুলো যখন ধানের জমিতে আমরা পুঁতে দিব তখন এগুলোতে পাখি বসবে এবং পোকামাকড়গুলো খেয়ে ফেলবে। আর যখন পোকামাকড়গুলো ধানের জমি থেকে খেয়ে ফেলবে তখন পোকারা আর কি করতে পারবে না, ডিম পাড়তে পারবে না। তো যেহেতু আপনার জমি মানে মাজরা আছে, পাতা মোড়ানো পোকা আছে, বিভিন্ন ক্ষতিকর পোকা আছে, তো পাখি বৈশা যদি এই ডালের মধ্যে মানে পোকাগুলো খেয়ে ফেলে, মানে মা পোকা যেটা মদ, মানে প্রথম তো মা পোকাটা উইরা আসে, তো এই মাজরা পোকার মদ যখন আসবো তখন ফেচুরা পাখি আছে না, ফিঙ্গে পাখি, তো এই পাখিটা এই ডালের মধ্যে বসবো এবং সে পোকাগুলা খেয়ে ফেলবো। সে যখন পোকাগুলা খেয়ে ফেলবো তখন সে আর ডিম পারতে পারবো না, কারণ মাজরা পোকা কিন্তু ডিম পারে এবং অল্প দিনের মধ্যে এই ডিম ফুইটা বাচ্চা বের হয় এবং সেই বাচ্চা আবার কিছুদিন পরে বড় হয়ে আবার তারা ডিম পারে। এভাবে পুরো জমিটা মানে শেষ করে ফেলে, নষ্ট করে ফেলে। মাজরা পোকাটা নিয়ন্ত্রণ করার অন্যতম একটা উপায় ধানের জমিতে ডালপালা পুঁতে দেওয়া। এটা আপনারা করেন না? আচ্ছা, এটা আপনারা সবসময় করবেন। আর প্রতি 10 সারি পর পর এক সারি ফাঁকা রাখবেন, এতে করে আর রোগবালাই কম হয়। আর এটা দিলে আরেকটা সুবিধা আছে, ইঁদুর নিয়ন্ত্রণ হয়। কারণ এটা একটু শক্তপুক্ত দিবেন যাতে করে এটার মধ্যে পেঁচাও বসতে পারে। রাত্রের বেলা এটার মধ্যে পেঁচা বসবে, ধানের জমি থেকে ইঁদুর ধরে খাবে, বুঝতে পারছেন? তো একটু শক্তপুক্তা দিলে ভালো হয়। পাখি বসে পোকা খাবে, পেঁচা বসে ইঁদুর খাবে, তারপরে আপনার রোগবালাই এবং পোকামাকড় কম হবে। এতে করে কিন্তু আপনার উৎপাদন খরচ কম হবে। একে তো টাকা লাগে, দ্বিতীয়ত কীটনাশক দিলে নিজের স্বাস্থ্যেরও ক্ষতি, পরিবেশের ক্ষতি। তো আমরা স্বাস্থ্য এবং পরিবেশ ঠিক রাখবো, আমাদের ফসলও কিন্তু উৎপাদন হবে। এজন্য আমরা কি করব, ধানের জমি রোপণের 1 সপ্তাহের মধ্যেই ধানের জমিতে এই পার্চিংগুলো দিয়ে দিব। এটা যদি আমরা বেশি দেরি করি তাহলে কি হবে, এখানে পোকারা আসবে এবং ডিম পায়রা দিব। মানে পোকা আইসা যদি এখানে ডিম পায়রা দেয় তারপরে কিন্তু এগুলা দিলেও কাজ কম হবে। এই জন্য আমরা ধানের জমি রোপণ করার পরই এই খুঁটিগুলো আমরা পুঁতে দিব। বিঘা প্রতি 8 থেকে 10টি খুঁটি আমরা দিব। কয়টা দিব? 8 থেকে 10টা মানে খুঁটি দিলেই বিঘা প্রতি এটা হয়ে যায়। এটা কোনো ঝামেলার কাজ। তাহলে আমাদের অর্থ যেমন সাশ্রয় হইলো, পরিবেশ ভালো থাকলো এবং আমাদের উৎপাদন খরচটা কমে গেল। তো এটা মূলত উদ্দেশ্য, যাতে করে আপনারা এই বিষয়টা বুঝতে পারেন। এই জন্য আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আজকে আপনাদেরকে এই মেসেজটা দেওয়ার জন্যই আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আপনারা যারা এখানে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।